ভাইয়া যখন 2011-তে মারা হচ্ছিল, সেই মিজান গেছিল ভাইয়ের রুমে। ভাইয়া তখন তাকে বলছিল, ভাই আপনি তো আমাকে চেনেন, আপনি ওদেরকে বলেন যে আমি তো শিবির করি না। তখন সে উল্টা বলছিল, আপনার আমি তো জানি তুই শিবির করিস, তুই সব স্বীকার করে নে, তাইলে আর মারবে না। এরপরে আর ভাইয়া কোনো কথা বলে নাই। তো আমার প্রশ্ন এইটাই, যেই সংগঠন এত নৃশংসতা এবং হত্যাকারীদের সৃষ্টি করতে পারে, তাদেরকে কেউ কিভাবে ক্ষমা করার কথা বলতে পারে? আপনার ভাই শুধু যে আমাদের শুধু যে 7 অক্টোবরের যে ঘটনাগুলো হয়েছিল গত 2022-এ বলি 2020-এ বলি, প্রত্যেকটা ঘটনায় দেখা যাবে যে হয়তো এই ধরনের একটা সভা সমাবেশ হয়েছে। এখান থেকে হয়তো এখানে থাকা অবস্থাতেই যদি 1 বছর আগের পরিস্থিতি হইতো, হয়তো এতক্ষণে ছাত্রলীগের আক্রমণ হইতো, অথবা দেখা যাইত যে আমরা এখান থেকে বেরোইতে কয়েকজনকে আটক করা হইতো। তখন হয়তো আমরা অনেকে আসতামও না। কিন্তু সেই ভয়টাও আজকে আমাদের যে চলে গেছে, এটার কৃতিত্ব অবশ্যই আমাদের যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছিল তাদের প্রতি। কিন্তু আমাদের যে এখনো যারা আমাদের যে বিপ্লবের যে মূল স্পিরিট ছিল আমাদের দেশটার জন্য, আবরার ফাহাদের যে মূল কথাগুলো ছিল যে আমাদের দেশের যে ভারতের সাথে যে সম্পর্কগুলো নিয়ে, সেইগুলোর এখন পর্যন্ত খুব বেশি বাস্তবায়ন হয় নাই। কিন্তু অবশ্যই আবরার ফাহাদের যে কথাগুলো ছিল, আমাদের যে পানি চুক্তি বলি কিংবা বন্দর চুক্তি বলি, এইগুলোর প্রত্যেকটা নিয়ে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া থাকবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আমরা এতদিন আবরার ফাহাদকে কেন মারা হয়েছে এটা নিয়ে সঠিক কথা হয়তো বলতে পারি নাই। হয়তো আমাদেরকে বলতে হয়েছে র্যাগিং এর কথা, হয়তো বলা হয়েছে শিবির করতো না বলে আমাদেরকে জাস্টিফাই করতে হয়েছে। কিন্তু যে কোনো সংগঠন, যে দলই হোক, যে মতই হোক, কাউকে এভাবে মারা সম্ভব না। আমার ছোট ছেলে আবরার ফায়াজ তখনও সে কিন্তু ঢাকা কলেজে লেখাপড়া করতো, ইন্টারমিডিয়েট। তখন সে বাড়িতে ছিল, পূজার ছুটিতে সেও বাড়ি ছিল, তার বড় ভাই বাড়িতে ছিল ওই সময়। রবিবারে ও চলে আসলো, এসে ওই রাত্রেই তাকে ওইভাবে রুম থেকে ডেকে নিয়ে যায়। তাকে ওইভাবে তারপর তাকে বলা হলো, তখন ফেসবুকে দেখে কেউ মারা গেছে ওইভাবে। তারপরে আমাদের আত্মীয় স্বজনে পাঠানো হলো। সে তো অনেক ইতিহাস, মানে আমাদের তো এই সুদীর্ঘ অনেক দিন গেছে। আমরা তো বিভিন্ন কোর্টে আসা যাওয়া করেছি, প্রায় 2 বছর ধরে আমরা তো কোর্টে আসা যাওয়া করেছি। তারপর আমাদের কেসে রায় হয়েছে প্রায় 3 বছর। আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি। তা আমরা বর্তমান সরকার আছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আমরা যেন আবরার ফাহাদের সঠিক বিচার পাই এবং সুষ্ঠুভাবে বিচার করা হয়। আর আবরার ফাহাদ উপলক্ষে এই পলাশীর এখানে যে 8 স্তম্ভ নির্মাণ করা হবে, সেটা নির্মাণটা আমি যাতে হয় সেটা কয়েকজনকে কামনা মানে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সে কামনা ব্যক্ত করছে, যাতে এটা বাধা বিপত্তি যতই আসুক যাতে এই স্তম্ভটা হয়। আর তাছাড়া আমার আর বিশেষ কিছু, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন তার স্বপ্ন যেটা ছিল সেটাকে যেটা লেগেছে কিন্তু নিজের দেশের জন্য, সে কিন্তু মানে সে তার নিজের স্বার্থের কথা কিছু বলিনি, দেশ রক্ষা করার জন্য বলেছে। সেটাই যদি তার ভুল হয়ে থাকে, তাকে এই কারণে কোনোদিন হত্যা করতে পারে না একজন।